আর আরেকবার আপনার কাছে ফিরে এলাম, সেটা হচ্ছে অন্যান্য রাজ্যে তো ডিয়ারনেস অ্যালাউন্স মহার্ঘ ভাতা কত দেয়, এইটা চর্চা করতে গিয়ে আমি দেখছিলাম যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কতগুলো তথ্য আমার কাছে পাঠিয়েছেন। তার মধ্যে আমি দেখছিলাম রাজস্থান সরকার 2% বৃদ্ধি করে 55% 2025-এ দিচ্ছে। এটা একটা রিপোর্ট আপনি পাঠিয়েছেন আমার কাছে, দেখলাম। তো রাজস্থানে তো কংগ্রেস সরকার ছিল একটা সময়, সেটাও তো অপোজিশন বেঞ্চ ছিল, মানে অশোক গেহলটের সরকার ছিল। সেই অশোক গেহলটের সরকার পরিবর্তন হয়ে এখন বর্তমানে অধুনা বিজেপি এসছে। এই যে একটা কথা বলা হয় না যে অপোজিশন স্টেট পশ্চিমবঙ্গ, সেই জন্য আমাদের টাকা পয়সার অভাব, সরকারের যথাযথ সাহায্য পাই না কেন্দ্রীয় সরকার, যার জন্য আমরা দিয়ে দিতে পারছি না। রাজস্থানের ক্ষেত্রে কি বলবেন আপনি? দেখুন, ব্যাপারটা কি, এখানে কংগ্রেস বলুন, আম আদমি বলুন, বিজেপি বলুন, এই সরকারটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এই যে ডিএটা দেওয়া হয় আইন মেনে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এটা দেখুন, কোনো সরকারই কর্মচারীদের বন্ধু হতে পারে না। সব সরকারই চায় অল্প বেতন দিয়ে বা অল্প ভাতা দিয়ে কাজটা করিয়ে নিতে। কিন্তু দেশে তো একটা নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, সেটা মানে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আম আদমি পার্টি বলুন, মানে এক্সেপ্ট আমাদের এই তৃণমূল সরকার, এমনকি বামফ্রন্ট সরকারও মানতো, তাদেরও অল্প। আমরা তো বারবার বলছি যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে যে আমরা যেভাবে বিয়েটা পেয়েছি, সেইভাবে পেলেও আমাদের কিন্তু যারা মানে রিটায়ার করেছে, যারা অবসর নিয়েছে, তাদের অনেকটা সুরাহা হতো। অর্থাৎ রাজস্থান বলুন, দিল্লি বলুন, সব সরকারগুলো। আপনাকে থামাচ্ছি, আমি পরপর 5টা রাজ্যের মানে তথ্য আপনি পাঠিয়েছেন, দেখলাম যে রাজস্থান সরকার 55% দিয়ে দিচ্ছে। মানে আগে কংগ্রেস সরকার ছিল, অশোক গেহলট, তারপরে তিনি বিজেপি সরকার আসে, কিন্তু আলটিমেটলি 55% যায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যারা শাসন করছেন তার বাইরেও যারা ছিলেন তারাও ডিএটা বাড়িয়েছেন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না। উত্তরাখণ্ডের মতো একটা ছোট্ট রাজ্য, সেখানে আপনি দেখলাম যে লেখা রয়েছে, আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন, দিস ইজ অ্যান ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস রেট অফ 53% হুইচ ওয়াজ এফেক্টিভ ফ্রম July 1, 2024। সেখানেও 2% বেড়েছে জানুয়ারি 1, 2025। পাঞ্জাব তো প্র্যাকটিক্যালি আগে কংগ্রেস অমরিন্দর সিং ছিলেন, তিনি সামলাতেন, মানে কংগ্রেসের সরকার ছিল, সেইখান থেকে আম আদমি পার্টিতে এখন সরকার হয়েছে। তারাও 53 থেকে 55% 17/4/25-এ এনহ্যান্সমেন্ট করেছেন, আপনি রিপোর্ট পাঠিয়েছেন। আর চতুর্থত দিল্লি, গত দুটো টার্মে যারা আম আদমি পার্টি চালাচ্ছেন সরকার, তারাও 2% বাড়িয়ে 55% করেছেন। হরিয়ানা, ছোট রাজ্য, আর তারাও দেখলাম জানুয়ারি 1, 2025-এ 53 থেকে 55% করেছেন। তো প্রশ্নটা হচ্ছে, এখানে তো যে ইন্টারপ্রিটেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেন যে আমি কেন্দ্রীয় সহযোগিতা পাই না বলে দিয়ে দিতে পারছি না, বকেয়া দিয়ে দিতে পারছি না, বা এইসব যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন, তাহলে তো এটা দাঁড়ায় না যেখানে কংগ্রেস কিংবা আম আদমি পার্টিও শাসন করছে, আম আদমি পার্টি এখনো শাসন করছে, সেখানে তারা 55% দিয়ে করছেন, অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে অপোজিশনের অজুহাত দেখিয়ে তারা একটা ডিএটা দিচ্ছেন না। ঠিক তো আমি যা বললাম? একদম ঠিক। আসল কথা, ওনার তো মানসিকতা নেই ডিএটা দেওয়ার। এই ডিএর টাকাটা তো তিনি অন্য খাতে ব্যয় করছে, উনি তো ভোট কেনার খাতে ব্যয় করছে। এটা তো আমরা বারবার বলেছি। আপনি 5টা রাজ্যের কথা বললেন, আমি সবকটা রাজ্যের মানে পাঠিয়ে দেবো আপনাকে, আপনি দেখবেন অধিকাংশ রাজ্যই কেন্দ্রীয় নিয়মে মর্গ ভাতা দেয়। আমরা তো বারবার বলেছি এগুলো সব ট্রাইব্যুনালে দেওয়া আছে, উচ্চ আদালতে দেওয়া আছে। এবং কিন্তু একমাত্র আমাদের সরকার, এমনকি ত্রিপুরাও আমাদের থেকে অনেক বেশি পায়। ত্রিপুরা তো অনেক কম ছিল, একদম শেষে ছিল ত্রিপুরাও এখন অনেক উঁচুতে চলে গেছে। হ্যাঁ, আমাদের রাজ্যই এই ডিএটা এমন ভাবে দেয়, সেটা চূড়ান্ত মানে মানে অপমানজনক আমাদের কাছে। এবং সত্যি কথা বলতে, আমাদের একটা বারবার বলছি যে এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা, আজকে একজন আমার কাছে মানে কেঁদে দিয়েছে, বলো আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারিনি, জানেন তো, এই একটা চিন্তা। তারপরে এই যে ডিএটা যদি আমরা পেতাম, আমি একটু ওষুধপত্র কিনতে পারতাম। মানে আমাদের এত খারাপ লাগছে। আমরা তো বলি যে এই ভদ্রমহিলা যে কি ধরনের চরিত্র আমরা ভাবতে পারি না।
যেখানে সর্বোচ্চ আদালত, চরিত্র নিয়ে আমার আলোচনার বিষয় না, আমার বিষয়টা হচ্ছে তার বলতে তো হবেই, আমরা তো বলবোই, কারণ সর্বোচ্চ আদালত যেখানে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা তিনি কার্যকর করবে না, এবং লাস্ট গিয়ে একটা MA করে হাত গুটিয়ে বসে আছে, তাহলে তুই মেনশন করে বল যে আমাদের পয়সা নেই, অমুক নেই, তমুক নেই, দেখ, তাও না, হাত গুটিয়ে বসে আছে। সেই যবে মামলাটা উঠবে তখন আবার সেই চাইবে অমুককে দাও, তমুক। আমি মলয়বাবু শেষ করার আগে আপনাকে একটা কথাই বলবো, আপনারা এই লড়াইটা লড়ছেন প্রথম দিন, আপনারা কনফেডারেশন প্রথম মামলা আপনারা করেন, তারপরে ঠিক আছে অনেকে সংযুক্ত হয়েছেন বা হবেন বা যাই হোক সেটা অন্য জিনিস, কিন্তু আমি যে জায়গাটা মলয়বাবু আপনাদের বলছি যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা, আমি নিজে আইনের ছাত্র না হয়েও পড়াশোনা করে বারবার বুঝতে পারছি যে সরকার প্র্যাকটিক্যালি একটা প্রতারণার ফাঁদ পেতেছে, যাতে আপনারা তাতে পা দেন এবং যে মুহূর্তে আপনারা তার জবাব দেবেন সঙ্গে সঙ্গে ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, এই সিংবিদের কালচার জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে হয়ে আসছে, সেই কালচারের মধ্যে ঢুকিয়ে দিয়ে শেষ করে দেবেন এই ডিএ পাওয়ার এই লড়াইটা। তো অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সেটা বুঝতে পেরেছেন, যার জন্য মডিফিকেশন অ্যাপ্লিকেশনের এই প্রতারণার আপনারা ইগনোর করছেন। অনেক ধন্যবাদ মলয়বাবু সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।